সালামু আলাইকুম। ভাই, কেউ আমার একটু বুঝাইতে পারবেন আওয়ামী লীগের বাসগুলা কেন সব বিএনপি নিতে যাচ্ছে? কেন? কি দরকারে? এই যে জুলাই অভ্যুত্থান হইল, কেউ কি চাইছে, অপোজ করছে যে বিএনপি ক্ষমতায় আসলে কেউ বাধা দিবে? কেউ তো চায় নাই। এতদিন ধরে নির্যাতিত একটা দল, তাদের প্রতি একটা সিম্প্যাথি ছিল। কিন্তু খালেদা জিয়া, শহীদ জিয়ার মতন একটা দল, দলের নেতাকর্মীগুলা এইরকম বোকামি কেন করতেছে? তারা, আমি বলতেছি দুইটা জিনিস বলবো। এই যে বোকামিটা, বাস কেন নিচ্ছে আওয়ামী লীগের বাসটা, আরেকটা হচ্ছে এরা যা ভাবতেছে এদের এদের গ্রিপ নেতৃত্বের উপরে, তৃণমূলের উপরে হাত অনেক শক্ত, যারা এদের সৈনিক তারা এবং রাস্তায় নেমে পড়বে রক্ত দেওয়ার জন্য। এটা কেন ভুল একটা চিন্তা ভাবনা আমি বলতেছি। সবার আগে দেখেন, জুলাইয়ের আন্দোলনের 5 তারিখের আগ পর্যন্ত জিনিসটা, 5 তারিখ থেকে শুরু করে তার পিছনের পর্যন্ত চিন্তা করে দেখেন কি মর্মান্তিক দিনগুলো। ঠিক আছে, 5 তারিখে সবাই জীবন হাতে নিয়ে নেমে গেছে, জীবন দিয়ে দেবো, ঘটনা শেষ, হাসিনাকে নামতেই হবে। ঠিক আছে না? ওই দিনই কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় নাই? ওই দিনই মানুষের মন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। তারপরেও জামাত থেকে শুরু করে বিএনপি এই দলটার প্রতি মায়া মমত্বটা কাটতেছেই না। কিন্তু মমত্বটা এমন পর্যায়ে আপনাদের বলি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা প্যানেলে যারা যারা আছে, ছাত্র থেকে যারা উপদেষ্টা হয়েছে, এবং ডক্টর ইউনূস নিজেও একটা ব্যাপারে কিন্তু কঠোর ছিলেন যে এখানে আওয়ামী লীগের বিচার হবে, ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন না, এবং অ্যাটলিস্ট নেক্সট নির্বাচন থেকে কি হবে, এদেরকে দূরে রাখা হবে, তাই না? একটা বিচার হইতে হবে। এটা কি লেভেলের ম্যাসাকার করছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, কত কিছু, মানে মানুষ যেটা ভাবে নাই, কি নির্মমতা হয়েছে বাংলার মানুষের উপরে, একটা স্বাধীন দেশের উপরে। সবাই একমত ছিল। কিন্তু কী হলো দেখেন, আজকে হচ্ছে কত তারিখ? আজকে নভেম্বরের 19 তারিখ। আজকে না, উপদেষ্টা থেকে শুরু করে সবার ভোল পাল্টায় গেছে, মানে যারা ক্ষমতায় আছে তাদের ভোলটা গেছে পাল্টায়। যেমন ডক্টর ইউনূস কালকে দ্য হিন্দু একটা পত্রিকায়, কিংবা হচ্ছে একটা ইয়েতে, যাই হোক মিডিয়াতে, উনি হচ্ছে উনার যখন সাক্ষাৎকার দিছেন, উনি বলছে কি, যে যেহেতু বিএনপির মতো একটা বড় দল চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করুক, তাদেরকে সামনে নির্বাচনে রাখা হবে, মানে এই দিকে একটা ইঙ্গিত দিয়ে দিছে। যে চিন্তা করছেন কতখানি ইনফ্লুয়েন্স করলে নেক্সট ইলেকশন, যেখানে তাদের বিচার শেষ হয় কথা না, সেখানে তাদেরকে এই নির্বাচনেই অংশ নেওয়ানোর মতন অবস্থায় চলে আসছে। আরও ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, তাইলে বিএনপি জামাত, বিশেষ করে বিএনপির কথা আজকের দিনটা খুব বেশি ছড়াচ্ছে। কি পরিমাণ হচ্ছে যে, কি বলবো, মানে মানুষের সাথে একটা বিশ্বাসঘাতকতা হয়ে গেল। ঠিক আছে, মানুষ কিন্তু মেনে নিচ্ছে না। ঠিক আছে, একটা পোস্টও পড়ে শোনাবো, অনেক ইন্টারেস্টিং একটা পোস্ট, আপনারা সব মানে সামারিটা ভালো করে বুঝতে পারবেন ভিডিওটার শেষের দিকে। হ্যাঁ, আনবিলিভেবল একটা জিনিস। আচ্ছা যাই হোক, এবার আসি হচ্ছে ইয়ের ব্যাপারে, আপনার এই যে গ্রিপ, এই যে ভাই আপনারা এতদিন ধরে আন্দোলন করলেন, আপনাদের তো খুব ভালো কথা, আপনার আন্দোলনে অংশগ্রহণ করছেন এই হাবিজাবি। আপনাদের তো দলীয় সবার কি থাকে, দলের একটা স্ট্রেংথ হতে যার মাঠের কর্মীরা, যারা এক ডাকে সাড়া দেয়, তাই না? তারা তারা আপনাদের ডাকে সাড়া দিবে, ডাকে সাড়া দিয়ে আপনাদের সাথে কি করবে, রাজপথে চলে আসবে। আপনারা ভাবতেছেন যে এখনকার জেনারেশন আগের মতন? আপনারা যে এই আচরণগুলোর জন্যে আপনারা কি করতেছেন, এতগুলা তরুণের, জেনজি থেকে শুরু করে, জেনজি তো এখন তরুণ, তাই না? এরাই তো রাস্তায় রক্ত দিবে আপনাদের জন্য, এরাই তো আপনাদের এগেইনস্টে চলে যাবে আপনাদের এই টাইপের কথাবার্তায়, তাই না? এরা তো বোঝে, এরা তো কিন্তু আগের মতো দলকানা নাই, দলকানা কিন্তু নাই আগের মতন। আপনারা কিন্তু কি করছেন, এই যে বললাম, আপনারা কিন্তু দলের উপর থেকে, কর্তৃত্বের উপর থেকে গ্রিপ হারাচ্ছেন। আপনারা এটা চিন্তা করতে পারেন, আরে ভাই আমার তো ছাত্রলীগের লোকজন পড়ে আছে, ওরা তো আমার দলে যোগ দিবে আমার সাথে, আমি যেহেতু আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি। জিনিসটা কোথায় কোথায় গড়ায় যাবে এটা বলা যাচ্ছে না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা কিন্তু নভেম্বর মাস, মনে আছে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে 3 নভেম্বর খালেদা মোশাররফ উনি কিন্তু টেক ওভার করছিলেন। তারপরে 7 নভেম্বর ওনাকে হটাই দিয়ে মেরে ফেলার পরে কী করা হয়েছিল, আবার উনি কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই না? তারপরে কিন্তু ফাইনালি একটা দেশে স্টেবল অবস্থা আসে, মেজর জেনারেল জিয়া ক্ষমতা টেক ওভার করে। তো আপনারা কি ওইরকম টাইপের কিছু হচ্ছেন? আপনাদের অনেক বড় দল, বিএনপি যেমন অনেক বড় দল, এটা আসলে এভাবে শেষ করা পসিবল না। কিন্তু আপনারা যদি একটা বড় একটা জনসংখ্যার সমর্থন হারায় ফেলেন, এটা কি আপনাদের হটায় দেওয়ার মতো কাছাকাছি না?
আপনারা কি স্পিড ধরতে পারবেন না কেন? আচ্ছা, এত কথা না বলি, এবার একটা ইন্টারেস্টিং পোস্ট পড়ে শোনাই আপনাদের, ঠিক আছে? আমারও কিন্তু ভাই কোনো আপত্তি ছিল না, আপনারা ক্ষমতায় আসেন, কী করেন না করেন, কিন্তু যা শুরু করছেন। আচ্ছা যাই হোক, পড়ি। এটা হচ্ছে যে সাদিকুর রহমান খানের একটা পোস্ট। আমি এই ভিডিওটা যখন বানাবো তার একটু আগে পোস্টটা উনি করছেন এবং দেখলাম অনেক গুছিয়ে লেখছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আন্দোলন যদি শুধু নির্বাচনের দাবিতেই হতো তাহলে তো এই আন্দোলন জুলাইতে হওয়ার কথা ছিল না, বরং নির্বাচনের আন্দোলন হওয়ার কথা ছিল ডিসেম্বর বা জানুয়ারিতে। মানে 24 সালের যে 5ই জানুয়ারি যে ভোটটা হইলো, যদি নির্বাচন কেন্দ্রিক আন্দোলন হইতো ওই সময় হইতো, এখন তো হইতো না। জানুয়ারির পর সকল রাজনৈতিক দল পরাজয় মেনে নিয়েছিল যে আপাতত হাসিনা আর ভারতকে ঠেকানো সম্ভব না। ওরা এতটাই জেগে বসছিল এদের সম্ভব না, সবাই পরাজয় মেনে নিয়েছিল, সবাই, তাই না? ইটস ডান। আমিও আশা ছেড়ে দিয়েছিলাম পার্সোনালি, সিরিয়াস। বিএনপির 28 অক্টোবরের সমাবেশে 10 লাখ লোক ছিল, এটা ট্রু, মানে গত বছর 23 সালে। বাট সেই 10 লাখ লোক 10 মিনিটেই পালাইছিল, ঠিক না? এটা তো সত্য কথা। জুলাই আন্দোলনে কাউকে পালাতে দেখেছিলেন? না, বরং জুলাই আন্দোলনে পুলিশের কথা ছিল একটা গুলি করি, একটাই মরে, একটাই যায় স্যার, বাকিরা যায় না। এমন আন্দোলন গত 15 বছর ইতিহাসে কোনো রাজনৈতিক দল করতে পেরেছে? পারেনি। কেন? কেন কেন জনগণ মির্জা ফখরুলের ঢাকা অবরোধে আসলো না, অথচ আসিফ নাহিদদের ডাকে ঢাকা অবরোধ সফল করলো? কারণ জনগণ রাজনৈতিক নেতাদের বিশ্বাস করেনি, রাজনৈতিক নেতাদের জন্য প্রাণ দিতে চায়নি। শুধু নির্বাচন চাইলে মানুষ তো ভোট চুরির পরেই এসে সব অফ করে দিয়ে আন্দোলন করে ভোটের অধিকার ফিরে চাইতো, তাই না? যদি ভোটের জন্য হইতো, নির্বাচনের পরে সব মানুষের পছন্দ হতো না, সব বন্ধ করে দিত। করছে? মানুষ নির্বাচন চায়নি, মানুষ চেয়েছে হাসিনার বিদায়, আওয়ামী লীগের বিলুপ্তি। আমাদের একটা স্লোগানও নির্বাচন কেন্দ্রিক ছিল না, আমাদের সব স্লোগান ছিল আওয়ামী লীগ বিরোধী এবং ভারতের সাম্রাজ্যের বিরুদ্ধে। আমাদের স্লোগান কি ছিল? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাসিনা তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। হাসিনা তোর অনেক গুণ, পুলিশ দিয়ে করলি খুন। এসব স্লোগানে নির্বাচন কই? ভোট কই? আছে? নাই। ছাত্ররা একবারের জন্য কেয়ারটেকার সরকার চেয়েছে? নির্বাচনের ভোট চেয়েছে? চায়নি। বরং এসব স্লোগান ছিল সিস্টেমের বিরুদ্ধে। আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, যে সিস্টেমে দেশটা কারো বাপের হবে না, পুলিশ দিয়ে খুন করা যাবে না, স্বৈরাচার হওয়া যাবে না। শুধু কি নির্বাচন দিয়ে সেটা এনশিওর করে না তো। দেশের 4টা নির্বাচন দেওয়া হয়েছিল, রাজনীতিবিদদের হাতে দেশটা দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা কি করেছে? খারাপ কথা আছে এখানে, আমরা দেখেছি। আমরা রাজনীতিবিদদের হাতে দেশটা দিতে চাইলে এই আন্দোলনে কোনো রাজনৈতিক নেতৃত্বই থাকতো, যেমন 90-তে হয়েছিল, 2007-এ হয়েছিল। বাট 2024-এর আন্দোলন কি রাজনৈতিক নেতার ডাকে হয়েছে? কোনো নির্বাচনের দাবিতে হয়েছে? না। এর অর্থ মানুষ রাজনীতিবিদদের না, ভরসা করেছে অরাজনৈতিক ছাত্রদের। মানুষ প্রথাগত নির্বাচন চায় না বলেই মানুষ 28 অক্টোবর প্রাণ না দিয়ে, জানুয়ারির ইলেকশনের পরে প্রাণ না দিয়ে 24শে জুলাইতে কিছু অরাজনৈতিক ছাত্রদের ডাকে আন্দোলন দিয়েছে। শুধু নির্বাচন এই প্রাণের মূল্য না, বরং পুলিশ যাতে আর কোনো দিন কাউকে গুলি করে খুন না করে, গুলি করতে না পারে, কোনো দিন যাতে স্বৈরাচার না হতে পারে, দেশটা যাতে আর কোনো দিন কারো বাপের না হয়ে যায়, তাই মানুষ প্রাণ দিয়েছে। নির্বাচনে অবশ্যই গণতন্ত্রের প্রধান দাবি, তবে নির্বাচন যাতে আমাদের ইনকিলাব দেয়, নির্বাচন যাতে আর কোনো দলের কাছে দেশের বর্গা বন্দোবস্ত না হয়, ঠিক আছে না? এগুলোর জন্যই না। ইনকিলাবের জন্য দেওয়া রক্তকে শুধু ক্ষমতার পালা বদলে সিঁড়ি করার যে কোনো চেষ্টা ছাত্র জনতা মিলে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে, বাই।